আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা যারা গৃহিণী আছি তাদের মাথায় চিন্তা থাকে যে কি রান্না করব। আজকে আমি ভাবলাম যে ভর্তা ডাল করব। বানাতে গিয়ে কয়েক রকমের ভর্তাই বানিয়ে ফেলি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি একটা প্রেসার কুকারে আলু আর সিম একটু লবণ দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। 3-4টা সিটি আসলেই চুলাটাকে বন্ধ করে প্রেসার কুকারটা ঠান্ডা হলেই খুলে নিলাম। এর মাঝে আলু আর সিম গুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেল দেখুন। এখানে আমি 3টা টমেটো আর একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুন টমেটো দিয়ে ভর্তা বানাবো বলে। বেগুনটার গায়ে আমি ছুরি দিয়ে একটু ফাড়া দিয়ে নিলাম। এরপরে এটার ভিতরে রসুনের কিছু কোয়া দিয়ে দিলাম। এবার একটু সরিষার তেল এবং লবণ দিয়ে মেখে নিলেই পোড়ানোর জন্য রেডি। চলুন তাহলে বেগুনটা পুড়িয়ে নিই। প্রথমে চুলার পর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, এরপর বেগুনটা পোড়ানোর জন্য দিয়ে দিলাম। এরপর এপিট ওপিট করে ভালোভাবে বেগুনটাকে সিদ্ধ করে নিলাম। চলুন তাহলে টমেটো গুলাও একটা নিনজা টেকনিকে পুড়িয়ে নেই। আমি এখানে কাঁটা চামচ ব্যবহার করেছি। দেখুন কাঁটা চামচের ভিতরে বেগুনগুলোকে দিয়ে পুড়িয়ে নিলাম। সিম্পল। ভর্তা অনেকে অনেকভাবেই বানায়, কিন্তু আমি যেভাবে আজকে ভর্তা বানালাম সেভাবে যদি বানান তাহলে আপনার সময় বেঁচে যাবে অনেকখানি। এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। কতগুলা শুকনো মরিচ ভেজে নিব। এরপর একই তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। তারপর দিলাম রসুন। এরপর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। এবার চলুন ভর্তাগুলোকে একসাথে বানিয়ে নিই। দেখুন ভর্তা বানানোর জন্য আমি একটা বাটনাও নিয়ে নিলাম। আপনাদের কাছে বাটনা না থাকলেও কোনো প্রবলেম নেই, চাইলে আপনারা এটা প্লেটের মধ্যে বানাতে পারেন। তারপর ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচ গুলাও। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলাকে ভালো করে মেখে নেব। এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে ইন্টারেস্টিং কাজ। এই কাজটা করতে আমার ভালোই লাগে। অনেকে হয়তো বলবেন আপনার হাত জ্বলবে, আল্লাহর রহমতে আমার কোনো প্রবলেম হয় নাই। এভাবে যদি আপনি আগে পেঁয়াজ মরিচগুলোকে রেডি করে রাখেন তাহলে ভর্তা বানানোটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। চলুন তাহলে এক চুটকিতে ভর্তাগুলোকে বানিয়ে নিই। প্রথমে আমি এখানে আলু ভর্তা বানাবো, যার জন্য আমি ওই যে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলা নিয়ে নিলাম, ছিলে এগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিব। এরপর আলুর সাথে পেঁয়াজ মরিচার মিশ্রণটা অ্যাড করে নিলাম। অবশ্য এ ভর্তাতে ধনিয়া পাতা অ্যাড করাটা নেসেসারি। যেহেতু এটা ধনিয়া পাতা সিজন, সবার ঘরে ঘরেই এখন ধনিয়া পাতা থাকে, তাই অবশ্যই ধনিয়া পাতাটা অ্যাড করবেন। একটু সরিষার তেল দিয়ে মেখে নিলেই আলুর ভর্তাটা রেডি। জাস্ট এটা লুক দেখে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আলু ভর্তাটা কতটা মজাদার হয়েছিল। এরপর আমি আগে থেকে 2টা ডিমও সিদ্ধ করে রেখেছিলাম। এই ডিমগুলাকে ছেলে নেব। আপনারা কে কিভাবে ডিম ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি আজকে খুবই সিম্পল ওয়েতে ডিম ভর্তাটা করেছি। ডিমগুলাকে একটু ম্যাশ করে নিয়ে এতে পেঁয়াজের মিক্সচার অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম ধনিয়া পাতা, এরপর একটু সরিষার তেলও দিয়ে দিলাম। এরপর ভালো করে মাখিয়ে নিলেই আমাদের ডিম ভর্তা রেডি। ট্রাস্ট মি, ভীষণ মজাদার ছিল। এরপর আমি আরেকটা মজাদার ভর্তা বানিয়ে নেব। এটা হচ্ছে সবার প্রিয় ডাল ভর্তা। এটার মধ্যেও পেঁয়াজ মরিচের মিক্সচার, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে এই মজাদার সুস্বাদু ডাল ভর্তা। ভর্তাগুলোর লুক জাস্ট দেখো। এরপর বানিয়ে নিলাম সিম ভর্তা। আগে থেকে সিদ্ধ করে রাখা সিমগুলোর সাথে একটু মাছ দিয়ে এই যে পেঁয়াজ মরিচটা বানিয়ে রেখেছিলাম এটার মিক্সচারটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। দিয়ে দিলাম একটু সরিষার তেলও। এরপর মেখে নিলে মজাদার সিম ভর্তা রেডি হয়ে গেল। এখন আমি বানিয়ে নেব আমার সবচেয়ে ফেভারিট ভর্তা, সেটা হচ্ছে নারকেলের ভর্তা। একটু ভাজা মাছের সাথে দিয়ে দিলাম 1 কাপ নারকেল। পেঁয়াজের মিক্সার তো আছেই। এরপর ভেজে রাখা কয়েক কোয়া রসুন ভালো করে সবকিছুকে ম্যাশ করে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর একটু ভালো করে মিক্স করে নিলাম। রেডি হয়ে গেল মজাদার নারকেল ভর্তা। কে কে ভর্তাটা খেয়েছেন প্লিজ জানাবেন। আপনারাই বলুন এটার টেস্টটা কেমন। সবার শেষে বানিয়ে নিলাম বেগুন ভর্তা। বেগুনগুলাকে ছুরি দিয়ে কেটে টমেটোগুলোকেও একসাথে করে মিক্স করে নিলাম। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনের মিক্সচারটা দিয়ে দিলাম। এরপর দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, এগুলাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে অ্যাড করে দিলাম কুচানো ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে একটু সরিষার তেলও দিয়ে দিলাম। এতে একটা ভালো স্মেল আসে। ভর্তাগুলা যে কি মজার ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।